আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কান্ট্রির টপিকস নিয়ে কথা বলবো। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলতে এসেছি সেটার নাম হচ্ছে আপনার সুইডেন। তো সুইডেনের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে, এছাড়া সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কী ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে হবে। তো আজকের টপিক্সটা মূলত এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আমি আপনাদের সাথে সুইডেনের জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে সেগুলো শেয়ার করছি। যেহেতু আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো কোন ভিসাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এই জন্য হচ্ছে আপনার এই ভিসার টাইপসগুলো জেনে রাখা খুবই জরুরি। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা হলিডে বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেটা হচ্ছে আপনারা এখানে আমরা অনেকগুলো আপনার ট্যুরিস্ট ভিসা রিলেটেড আপনার অনেকগুলো ভিডিও রয়েছে। তো যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা রিলেটেড এই ভিডিওগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। তো এখন চলে আসি মূল টপিক্সে, যে আপনার সুইডেনের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে। তো সুইডেন বাংলাদেশি নাগরিকদের জন্য মূলত আপনার দুই ধরনের ভিসা দিয়ে থাকে। একটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা, এটাকে সি টাইপ ভিসাও বলা হয়ে থাকে, এবং আরেকটি হচ্ছে আপনার লং টাইপ ভিসা, এবং এটাকে ডি টাইপ ভিসাও বলা হয়ে থাকে। তো সুইডেন মূলত আপনার এই দুই ধরনের ভিসা দিয়ে থাকে বাংলাদেশি নাগরিকদের জন্য, এবং এই দুই ধরনের ভিসা টাইপের মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে, যেগুলো হচ্ছে আপনার ট্যুরিজম, বিজনেস, ফ্যামিলি এবং হচ্ছে মেডিকেল। এছাড়া আপনার আদার্স কিছু ক্যাটাগরি রয়েছে, বাট ইম্পর্টেন্ট ক্যাটাগরিগুলো হচ্ছে মূলত এইগুলো। তো এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য আপনারা সুইডেনে যাবেন ভ্রমণের জন্য, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং এই ভিসার মাধ্যমে, এটা হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা, তো যেটা হচ্ছে আপনি মাত্র 6 মাসের মধ্যে 3 মাস আপনি সুইডেনে লিগ্যালভাবে থাকার মতো আপনি অনুমতি পাবেন। তো এই ভিসাটা মূলত তাদের জন্য যারা হচ্ছে খুব অল্প সময়ের জন্য ভ্রমণে যাবেন। এছাড়াও আপনার যে বিজনেস ভিসাটা রয়েছে, এটা হচ্ছে মূলত যারা আপনারা বিজনেস রিলেটেড কোনো কাজে যাবেন সুইডেনে, এছাড়া হচ্ছে আপনি বিজনেসের কোনো মিটিং আছে আপনার, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এছাড়া যে আপনার মেডিকেল এবং হচ্ছে আপনার যে ফ্যামিলি ভিসাটা রয়েছে, তো এই ভিসাগুলো হচ্ছে আপনার মূলত আপনার সুইডেনের শর্ট স্টে ভিসার মধ্যে পড়েছে। এছাড়া আপনার লং স্টে ভিসার মধ্যে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, এছাড়া হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। তো এই ভিসাগুলো হচ্ছে মূলত আপনার খুব দীর্ঘদিনের জন্য, যারা হচ্ছে আপনার সুইডেনে 90 দিনের বেশি সময় ধরে থাকার জন্য যাচ্ছেন, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত আপনার সুইডেনের জন্য ইম্পর্টেন্ট ভিসা টাইপস। তো এখন আসি যারা আপনারা সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তাদেরই মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে। তো যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে সেটার মধ্যে মূলত প্রথম যে ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এবং এই পাসপোর্টটা অবশ্যই আপনার 1 বছর মেয়াদি হতে হবে, এবং হচ্ছে আপনার সদ্য তোলা 2 কপি ছবি লাগবে, এবং এই ছবিটা অবশ্যই আপনার ল্যাব প্রিন্টেড এবং হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এবং হচ্ছে আপনার একটি এনআইডি কপি। তো এই 3টি ডকুমেন্টস মূলত আপনার প্রত্যেকটি প্রফেশন অনুযায়ী এবং প্রত্যেকটি ভিসা রিকোয়ারমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি আপনার যে প্রফেশন অনুযায়ী যে প্রুফগুলো আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশন অনুযায়ী আপনাকে কিছু প্রুফ দিতে হবে, যে আপনার এই ডকুমেন্টসগুলো আপনার থাকলে আপনি হচ্ছে সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন, তো তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে, তো সেই ডকুমেন্টসের মধ্যে প্রথমটি হচ্ছে আপনার জবের এনওসি লাগবে, যেটাকে নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত আপনার একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যারা জব প্রফেশনে আছেন। এছাড়া হচ্ছে আপনার একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে, এবং হচ্ছে একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড। এই কয়েকটা ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার জব প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে, সেটার মধ্যে একটি হচ্ছে একটি টিন সার্টিফিকেট এবং একটি ট্যাক্স রিটার্ন কপি, যেটা অবশ্যই আপনাকে সাথে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ অ্যাড করতে হবে। এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট 6 মান্থের, এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি হচ্ছে সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি যারা হচ্ছে মূলত আপনারা বিজনেস প্রফেশনে আছেন, তো আপনার কী কী ডকুমেন্টস থাকলে আপনি খুব ইজিলি হচ্ছে সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে, প্রথমেই যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, যেটা অবশ্যই আপনাকে সাথে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে, এবং হচ্ছে আপনার বিজনেসের 3 দিন সার্টিফিকেট, এছাড়াও একটি ট্যাক্স রিটার্ন কপি, যেটা অবশ্যই আপনাকে সাথে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ অ্যাড করতে হবে, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের, এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে,
তো এগুলো হচ্ছে মূলত আপনারা যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো আদার্স যে ডকুমেন্টস অনেক কিছু রয়েছে, যেমন ধরুন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এবং হচ্ছে আপনার আরও কিছু প্রুফ অফ ফান্ডে আপনার দেখাতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে মূলত আপনি খুব ইজিলি হচ্ছে সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত এয়ার টিকিটিং, হোটেল বুকিং, এছাড়া হচ্ছে আমরা ওমরা প্যাকেজ এবং হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়াও আমরা মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।